আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সবাই মহান রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন ইনশাআল্লাহ। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য পরকীয়ায় জড়িত স্বামী কিংবা স্ত্রীকে কিভাবে নিজের দিকে ফিরিয়ে আনবেন, কিভাবে বিচ্ছেদ করবেন, সেই সম্পর্কিত একটি আমল নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা এই সমস্যার মধ্যে আছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে আমলটি দেখবেন। আমি যেভাবে বলবো আপনারা সেভাবেই কাজ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দান করবেন। আপনি 100% কামিয়াবি হবেন আল্লাহর রহমতে। আমলটি করার পূর্বে অবশ্যই আমার থেকে অনুমতি নিতে হবে। আমি সেই সমস্ত ভাইদেরকে অনুমতি দিব মন থেকে দিল থেকে কাজ করে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক দেবে, কমেন্টে আমিন লিখে নিজের নাম লিখে দেবে, ইনশাআল্লাহ আমি তাদেরকে মন থেকে কাজ করে অনুমতি দিয়ে দেব। আমলটি করার পূর্বে অবশ্যই মনোযোগ সহকারে সেই জন্য শুনতে হবে। উল্টাপাল্টা কোনো আমল করলে রেজাল্ট পাবেন না। এই জন্য আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে। আমলটি কিভাবে করবেন, কোন পদ্ধতিতে করবেন সেটা শেয়ার করার পূর্বে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা না বললে নয়। সেটা হলো, বর্তমান সময়ে আপনারা ফেসবুক এবং ইউটিউবের মধ্যে খেয়াল করলে দেখতে পাবেন হাজার বন্ড কবিরা চ্যানেল খুলে পেজ খুলে বসে আছে। তারা মানুষকে ধোঁকা দিচ্ছে। মানুষের কাছ থেকে কাজ করে দেওয়ার নামে টাকা নিয়ে মানুষের কাজ করে দিচ্ছে না, নাম্বারে তাদেরকে ব্লক দিচ্ছে। এই সমস্ত তান্ত্রিক থেকে দূরে থাকবেন আল্লাহর ওয়াস্তে। নিজের কাজ নিজেরা করুন। আমার কাছেও আসার দরকার নেই। অন্যদেরকে ভণ্ড বলে, বাটপার বলে, ফাঁদারক বলে আমি সাজার জন্য আসি নাই। আমি আপনাদেরকে সচেতন করার জন্য এসেছি, যাতে কাজগুলো করে আপনারা প্রতারিত না হন, ধোঁকা না খান। অনেক অসহায় মা বোন যাতে উপকৃত হতে পারেন সেজন্য। তা আমলটির ব্যাপারে আসা যাক এবার। আমলটি আপনারা কি করবেন, যে স্বামী পরকীয়ায় আসক্ত কিংবা যে স্ত্রী পরকীয়ায় আসক্ত, আপনারা কি করবেন, আমি যেভাবে আমলটি লিখেছি হুবহু সেইভাবে লিখে এই জায়গার মধ্যে, নামের জায়গার মধ্যে আপনি যদি আপনার স্বামীর জন্য করতে চান তাহলে তার নাম বিন তার বাবার নাম, যদি আপনার স্ত্রীর নাম নিয়ে করতে চান তাহলে তার নাম বিন তার মায়ের নাম লিখে সুন্দর করে, আপনি যদি ছেলে হন নকশাটি তাহলে ডান হাতের বাজুর মধ্যে, যদি মেয়ে হন তাহলে বাম হাতের বাজুর মধ্যে ধারণ করবেন ইনশাআল্লাহ। তারপর আপনি দেখতে পাবেন আপনার স্বামী কিভাবে আপনার প্রতি আসক্ত হচ্ছে, আপনার স্ত্রী কিভাবে আপনার প্রতি আসক্ত হচ্ছে। সেই পরকীয়া নারীকে কিভাবে বিতাড়িত করবে, সাথে তার সাথে ঝগড়া বেঁধে যাবে, মারামারি সৃষ্টি হয়ে যাবে, আপনার দিকে চলে আসবে ইনশাল্লাহ। অবশ্যই বিশ্বাস নিয়ে, ভক্তি নিয়ে কাবার দিকে ফিরে জায়নামাজে বসে পাক পবিত্র হয়ে লিখবেন। ওযু করে লিখবেন না, লিখার আগে পরে অবশ্যই দুরূদ শরীফ করে নেবেন। মুখে মিষ্টি জাতীয় কোনো কিছু লিখে আপনার ভালোবাসার মানুষ অথবা আপনার স্বামীর কথা চিন্তা করে মনে আপনি কি করবেন, চিন্তা করবেন যে আপনার স্বামীকে আপনি কাছে আনার জন্য এই নকশাটি লিখতেছেন। তো সেই নিয়তে, সেই উদ্দেশ্যে লিখবেন। আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দান করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে সামনে আপনাদের জন্য আরও আমল নিয়ে হাজির হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।